হ্যালো বন্ধুরা, আজ চলুন আমরা স্কোলিওসিসের পেছনের কারণগুলো নিয়ে কথা বলি। স্কোলিওসিস সহজভাবে বলতে গেলে মেরুদণ্ডের পাশের দিকে হেলে যাওয়া। এখন স্কোলিওসিসের অনেকগুলো কারণ থাকতে পারে, কিন্তু আজ আমরা সবচেয়ে সাধারণ তিনটে কারণ নিয়ে আলোচনা করব। প্রথমটি হলো ইডিওপ্যাথিক স্কোলিওসিস টাইপ। ইডিওপ্যাথিক স্কোলিওসিস মানে এমন স্কোলিওসিস যার নির্দিষ্ট কোনো কারণ নেই, তবে এটি পরিবারে চলে আসে। মানে এর পেছনে জেনেটিক প্রভাব রয়েছে। যেমন এটি দাদির মধ্যে থাকতে পারে, তারপর সেখান থেকে তার মেয়ের মধ্যে যেতে পারে এবং এরপর তৃতীয় প্রজন্মেও চলে যেতে পারে, যেখানে আবার এটি মেয়েদের মধ্যেই বেশি দেখা যায়। তাই কোনো এক কারণে ইডিওপ্যাথিক স্কোলিওসিস মেয়েদের মধ্যেই বেশি, অনেক বেশি সাধারণ। এটি সাধারণত বাড়ন্ত সময়ে ধরা পড়ে। মানে মেয়েদের ক্ষেত্রে সাধারণত এটি 10 থেকে 15 বছর বয়সের মধ্যে লক্ষ্য করা যায়। মেয়েদের ক্ষেত্রে বাড়ন্ত সময় সাধারণত 10 অর্থাৎ প্রায় 11 থেকে 13 বছর বয়সের মধ্যে হয়। এটি সাধারণত ব্যথাহীন ধরনের স্কোলিওসিস। প্রথম যে উপসর্গটি চোখে পড়ে তা হলো কাঁধের উচ্চতা অসমান বা অমিল, মানে এক কাঁধ ওপরে অন্য কাঁধ নিচে। দ্বিতীয়ত, কোমরের রেখা অসমান থাকলেও স্কোলিওসিসের ইঙ্গিত হতে পারে, মানে এক দিকের নিতম্ব ওপরে অন্য দিকের নিতম্ব নিচে। এছাড়াও কখনো কখনো আমরা পাঁজরের উঁচু অংশ দেখতে পাই। উচ্চতা বাড়ার সাথে সাথে বা যখন আমরা বয়ঃসন্ধির কাছাকাছি পৌঁছাই, তখন পাঁজরের এই উঁচু অংশ আরও স্পষ্ট হয়ে ওঠে। স্কোলিওসিসের দ্বিতীয় ধরন হলো জন্মগত স্কোলিওসিস। এই ধরনের স্কোলিওসিস মূলত জন্ম থেকেই উপস্থিত থাকে। এর কারণ হলো কোনো একটা কশেরুকা হয় অনুপস্থিত, নয়তো আংশিক গঠিত, অথবা জোড়া লেগে গেছে, কিংবা অসম আকৃতির, যেমন বাটারফ্লাই কশেরুকাও হতে পারে। তাই জন্মগত স্কোলিওসিসের ক্ষেত্রে সবসময় কোনো না কোনো হাড়ের অন্তর্নিহিত সমস্যা থাকে। এটি জন্ম থেকেই থাকে, কিন্তু 4 বা 5 বছর বয়সের আগে প্রায় কখনোই চোখে পড়ে না এবং তারপর এই বাঁক দ্রুত গতিতে বাড়তে থাকে। কখনো কখনো এই বাঁকটি খুবই শক্ত হয়, আপনি হাত দিয়ে চাপ দিলেও ঠিক করতে পারেন না, অথবা এর পেছনে অন্য কোনো অঙ্গ সংক্রান্ত সমস্যা থাকতে পারে, যেমন কিডনির সমস্যা বা হৃদযন্ত্র সংক্রান্ত সমস্যা। সবচেয়ে সাধারণ স্কোলিওসিসের তৃতীয় ধরন হলো নিউরোমাস্কুলার স্কোলিওসিস। এটি হয় মেরুদণ্ডের দুই পাশে পেশি ও স্নায়ুর দুর্বলতা বা ভারসাম্যহীনতার কারণে। এটি বেশি দেখা যায় পোলিও, সেরিব্রাল পালসি বা মাস্কুলার ডিস্ট্রফির মতো অবস্থায়। কখনো কখনো এটি মেরুদণ্ডে আঘাত লাগার পরও হতে পারে। এই অবস্থায় সাধারণত এটি একটি সি আকৃতির বাঁক হয়, মানে এই বাঁক ইংরেজি বর্ণমালার সি অক্ষরের মতো দেখতে। এই ধরনের বাঁকের বৈশিষ্ট্য হলো সাধারণত এগুলো দীর্ঘ হয় এবং পুরো মেরুদণ্ড জুড়ে থাকে। রোগীর দেহের মাঝখান নিয়ন্ত্রণ খুবই দুর্বল থাকে, বসার ভারসাম্যহীনতা থাকতে পারে, রোগী হয়তো হুইল চেয়ারে নির্ভরশীল হয়ে পড়েন। এই ধরনের বাঁক সাধারণত দ্রুত বাড়ে এবং প্রায়ই পেলভিস বা নিতম্বের অংশকেও জড়িয়ে ফেলে। তাহলে এগুলোই হলো স্কোলিওসিসের সবচেয়ে সাধারণ তিনটি ধরন। এছাড়াও আরও কিছু স্কোলিওসিস আছে যেগুলো খুব কম দেখা যায়, যেমন প্রাপ্তবয়স্কদের স্কোলিওসিস বা সিন্ড্রোমিক স্কোলিওসিস, যা মারফান সিন্ড্রোমের মতো অবস্থায় হতে পারে। কখনো কখনো এটি একটা নন স্ট্রাকচারাল স্কোলিওসিস হয়, যা পায়ের দৈর্ঘ্যের পার্থক্য বা খারাপ ভঙ্গির কারণেও হতে পারে। তাই আপনি যদি স্কোলিওসিসে ভুগে থাকেন, চিন্তা করবেন না, আপনার ডাক্তারের সঙ্গে দেখা করুন এবং আপনার জন্য যেটা সবচেয়ে ভালো চিকিৎসা আপনার ডাক্তার সেটাই পরামর্শ দেবেন। শুভকামনা রইল।